স্বামী বিবেকানন্দ নানা দেশ বিদেশ পরিক্রমা করেছেন। এই দীর্ঘ যাত্রাপথে তিনি নানা মানুষের সান্নিধ্য পেয়েছিলেন, যাদের মধ্যে স্বামীজি অনেককেই তার বন্ধু শুভাকাঙ্ক্ষী হিসেবেও পেয়েছেন। কিন্তু এমন অনেককেও পেয়েছিলেন যারা তাকে নিয়ে তির্যক মন্তব্য করতেন, ব্যঙ্গ করতেন। তাকে হেনস্থা এবং অসম্মান করারও চেষ্টা হয়েছে বহুবার। আর সেই ব্যঙ্গ বিদ্রুপকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মোকাবিলাও করেছেন। আজ স্বামীজির এরকমই কিছু ছোট ছোট বুদ্ধিমত্তার কথা বলবো। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বক্তব্য রাখছেন। হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পনী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি তাকে অগ্রাহ্য করতে লাগলেন এবং নিজের বক্তৃতা আবার চালিয়ে যেতে লাগলেন। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। এরপরে স্বামীজি সাধুদের প্রশংসা করলেন, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানটি সাধুদের চোর ছ্যাচর বলে গালিগালাজ করতে লাগলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করতেই তিনি বুদ্ধের চরম নিন্দা করতে লাগলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা এবং ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবারে ওই অ্যাংলো ইন্ডিয়ানের দিকে ঘুরে দাঁড়ালেন। এবারে স্বামীজি ইংরেজদের একের পর এক কুকীর্তি চোখে আঙুল দিয়ে ওই অ্যাংলো ইন্ডিয়ানকে দেখিয়ে দিলেন যে তিনি আর কোনো তর্কে গেলেন না। স্বামীজির যুক্তির কাছে তার কোনো যুক্তি ধোপে টিকল না। অগত্যা ভদ্রলোকটি ওই সভাস্থল ছেড়ে পালান। স্বামীজি আবার তার বক্তৃতা প্রসঙ্গে ফিরে এলেন এবং এমন ভাব দেখালেন যেন কিছুই হয়নি। একবার স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্য দেশের প্রবল ভারত বিদ্বেষের সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলির দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও নেওয়া হবে না। এবারও আমেরিকার আরো একটি ঘটনা বলবো। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। স্বামীজিকে জ্ঞানী গুণী মানুষেরা সবাই চিনত। আমেরিকার এক রেল স্টেশনে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছিল। এমন সময় এক নিগ্রো কুলি তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে সে স্বামীজিরই স্বজাতির, তার গৌরবে সমস্ত নিগ্রো সমাজ আজ গৌরবান্বিত, অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই নিগ্রোর দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি একবারও বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো মনে করে ঢুকতেই দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি তার আত্মপরিচয় যথাযথ দেন না। স্বামীজি বলেছিলেন, কি লাভ, অপরকে ছোট করে কি আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। এবারে স্বামীজির শারীরিক শক্তি প্রয়োগের একটি ঘটনা বলবো। একবার স্বামীজি বিদেশ থেকে ফিরছিলেন। তখন দুজন খ্রিস্টান স্বামীজির সঙ্গে গায়ে পড়ে খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন। আলোচনায় যখন তারা হাঁটতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে লাগলেন। স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন, কিন্তু শেষে আর ধৈর্য ধরতে পারলেন না। ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন। তারপর কৌতুক ভরে অথচ দৃঢ় স্বরে এবং গম্ভীরভাবে বললেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে জলে ফেলে দেব। সেই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, মশাই ছেড়ে দিন, আর কখনো এমন কাজ করব না। এরপরে যতবার স্বামীজির সাথে তাদের দেখা হয়েছিল ততবারই তারা খুব ভালো ব্যবহার করতেন। এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফেরার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, কেউ যদি তোমার মাকে অপমান করে তুমি তখন কি করবে?
তখন প্রিয়নাথ উত্তরে বলেছিলেন, মশাই, তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দিই। স্বামীজি বললেন, বেশ কথা। যদি তোমার ধর্মের প্রতি অবিচল ভক্তি থাকতো, তাহলে তুমি একটাও হিন্দুর ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না। কিন্তু দেখো, রোজ এমন ঘটনা ঘটছে, অথচ তোমরা নীরব রয়েছ। বাপু, তোমাদের বিশ্বাস কই? নিজের প্রতি মমতা কই? মুখের ওপর প্রতিদিন পাদ্রীরা তোমাদের ধর্মকে গালিগালাজ করছে, কিন্তু কজন তার প্রতিকার করার চেষ্টা করছে? তোমাদের মধ্যে কজনের রক্ত তাতে গরম হয়ে ওঠে? আর একটা ছোট্ট ঘটনা বলে আজ শেষ করব। স্বামীজির কাছে এক যুবক এসে একদিন বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্যি যে কি তা আজও স্থির করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি, চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, শান্তি যদি চাও, ঠিক এর বিপরীত করতে হবে। দরজা খোলা রাখতে হবে, আর চোখ মেলে চারিদিকে তাকাতে হবে। তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশা করছে তা কি জানো? তাদের সাহায্য করো, ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, যথাসাধ্য পরের উপকার করো, তাতেই মনের শান্তি হবে। এই ছোট্ট প্রতিবেদন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন সবাই।